ফ্রম ইন্ডিয়া, তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ওর ড্রেসিং স্টাইল। এটাই, এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি পরে নিজেরাও জানে না, বুঝছেন? নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেডের সাথে কোন কালারটা যাবে, কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। তো ভিডিওটা আপনারা দেখলেন, শুনলেন। এই আপা বলল যে বাংলাদেশের কেউ নাকি মেকআপ করতে পারে না, কেউ নাকি ফ্যাশন বুঝে না, উনি একাই ফ্যাশন সচেতন। ওনাকে আমি বললাম ফ্যাশন সচেতন মানে উনি এত ফ্যাশনেবল, এত কিছু বুঝে যে বাংলাদেশে অনেক বড় লোক আছে, অনেক টাকা পয়সার মালিক আছে, কিন্তু কোন ড্রেসের সাথে কোন মেকআপ করতে হবে এইটা নাকি আমাদের বাংলাদেশের কেউ জানে না। আফা গো, আপনি এত মেকআপ সচেতন, আপনি এত ফ্যাশনেবল, আপনি ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামবেন আপা? বাংলাদেশের মানুষ মেকআপ করতে পারে না, বাংলাদেশের মানুষ ড্রেস পরতে পারে না, বাংলাদেশের মানুষ কোন ড্রেসের সাথে কোন মেকআপ করবে, কোন ড্রেসের সাথে কিভাবে সাজবে, এগুলো কোনো কিছুই বুঝে না। মানে বাংলাদেশের মানুষের ম্যানারের অভাব আছে, সব কিছু খালি আপনার মধ্যে আছে। আপনি এত গুণবতী আপা, আপনি এত রূপবতী, আপনি তো অলরাউন্ডার আপা, তাহলে আপনি বাংলাদেশে রয়েছেন কি লেগে আপা? আপনি বাংলাদেশের থেকে বাইরে যান গা, কারণ আপনি একাই যখন বাংলাদেশে সব কিছু করে ফেলাইছেন, বাংলাদেশের সব মানুষরা আপনি বাস দিয়ে দিচ্ছেন, যে বাংলাদেশের মানুষের তো মেকআপ করার মতো ন্যূনতম কমন সেন্স নাকি নাই। তো এত বড় বড় মেকআপ আর্টিস্ট বাংলাদেশে সবাই আপনার কাছে জিরো হয়ে গেছে গা। আপনার কাছে তাদের কাছ থেকে মানে তাদের সবার আপনার কাছ থেকে মেকআপ করা শিখতে হবে, এটা কোনো কথা? আপনি নিজের কি মনে করেন? আপনি একবার গেলেন থাইল্যান্ডে, একবার গেলেন সিঙ্গাপুরে, একবার গেলেন এইখানে, একটু যাইয়া একটু ওয়েস্টার্ন ড্রেস পইরা, শর্ট ড্রেস পইরা লাইভে আইসা নিজেরে কি ফরেনার পাবেন? হ্যাঁ, আপনি কি ফরেনার পাবেন যে আমি আসছি থাইল্যান্ডে ঘুরতে, এখানে আমি দেখো লাঞ্চ করতেছি কোথায়? আমি লাঞ্চ করতেছি সমুদ্রের বুফে বৈশা। তার মানে কি আপনি কিন্তু বাংলাদেশের শিল্পপতি হয়ে যান নাই, আপনি বাংলাদেশের একমাত্র সেলিব্রিটি যে সাগরের মধ্যে বৈশান, জাহাজে বৈশা আপনি বুফে লাঞ্চ করতেছেন, আর তখন বলতেছেন বাংলাদেশের মানুষের ম্যানারের অভাব আছে, বাংলাদেশের মানুষের খ্যাত, বাংলাদেশের মানুষ মেকআপ করতে পারে না, কোন ড্রেসের সাথে কি পরতে পারবে সেটাও মানুষ জানে না। ও মা গো আফা গো, আফা আপনি এতদিন কোনায় আসিলেন? আন্নারে যে আই হারিকেন দিয়ে খুঁজতেছিলাম আফা, আপনারা এই জন্য খুঁজতেছিলেন আন্নের কাছ থেকে আরা মেকআপ শিখবো, আরা মেকআপ শিক্ষা তারপরে যদি আন্নের মতো একজন বিচক্ষণ মানুষ হইতে পারি, ফ্যাশনেবল মানুষ হইতে পারি। ওরে ফ্যাশনেবলের পরে ফ্যাশনেবল, কয়দিন আগে হেতি ভাইরাল হয়েছিল, হেতির বাচ্চাটা নাকি কাজের বুয়া মারিয়া লাইছে। মানে কত রকম ভাইরাল হওয়ার জন্য যা যা করা লাগবো জামাই বউ মিল্লা তা তা করে। তো এখন দেখতেছে রিসেন্ট আর তার কোনো ভাইরাল টপিকস পাইতেছে না, এই জন্য বাংলাদেশের মানুষের হ্যাঁ মেকআপ শিখাইতেছে। বাংলাদেশের মানুষ নাকি খ্যাত, ছোট লোক। ওরে আমার বড় লোক গো, আরে বাবা রে বাবা, আপনি এত বড় লোক, আপনি বাংলাদেশে কিল্লাই ফুরিয়াছেন বোন, আপনি কিল্লাই ফুরিয়াছেন, আপনি চলে যান, আপনি চলে যান থাইল্যান্ডে। আপনি থাইল্যান্ড এত ভাল লাগে, সিঙ্গাপুর এত ভাল লাগে, দুই একবার একটু বিদেশে ট্যুরে যাইয়া নিজের ফরেনার পাবেন। ওরে বাবা, বাংলাদেশের বলে কোনো মানুষই মেকআপ করতে পারে না। এই বাংলাদেশে কি সব ছাগল বসবাস করে যে কেউ মেকআপ করতে পারে না? বাংলাদেশের মানুষ এতই খ্যাত, এতই বস্তি যে তারা ড্রেস পরতে পারে না, মানুষের ড্রেস পরার রুচি নাই, মানুষের নাকি মেকআপের রুচি নাই, সব রুচি আল্লাহ তাআলা আন্নের ডালি দিছে। ওরে বাবা রে বাবা, এর লেগেই তো কই বাংলাদেশে সব মানুষ কিল্লাই খ্যাত হয়ে রয়েছে, কারণ আন্নের যে সব ডালি দিচ্ছে। এর লেগে আন্নের রূপবতী জুয়ান কত কিছু হয়ে গেছেন। এই সমস্ত বাদ দেন, বুঝছেন? বাংলাদেশের মানুষের তো খায়া দেয় কাম নাই, আপনার কাছ থেকে মেকআপ শিখবো। বাংলাদেশের মানুষ তো খ্যাত, তাই না? তাই আপনি আর বাংলাদেশে আইন না, আপনি থাইল্যান্ডেই বসে থাকেন, বাংলাদেশে থাকবেন, বাংলা কালচারে চলবেন, বিদেশে যাইয়া একটু ওয়েস্টার্ন ড্রেস আপ পরে নিজের ফরেনার ভাববেন, আবার বাংলাদেশি মানুষরাই গালি দিবেন, ছোট করবেন। এইটা তো হবে না, এইটা হবে না। আপনার উচিত, আপনি যে আমাদের সকল নারীদের এইভাবে ছোট করেছেন, সবার কাছে ক্ষমা চাওয়া, এটাই আপনার জন্য উত্তম।
তো যাই হোক, এই আপার ভিডিওটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা ছিল না, তারপরে বললাম হ্যাঁ। এই আপা লাইভে এসে বলতেছে আমি এখন বুফে লাঞ্চ করতেছি সমুদ্রের মাঝখানে, আমি বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতির ওয়াইফ, আমি মেকআপ করতে পারি, আমি স্টাইলিশ, আমি স্টাইল বুঝি। আর বাংলাদেশে যারা আছে সব খ্যাত, তারা স্টাইলই বুঝে না। স্টাইল আপারে হালকা করে একটু বুঝাইলাম যে এই সমস্ত ফাত্রা কথা বাদ দিয়া ভালো কিছু বলেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।